ওম নমঃ শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা পরব্রহ্ম, অজ্ঞানতা, আমার প্রকৃত স্বরূপ নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের তারই একটা বিস্তৃত আলোচনা, আমি কে, নিজেকে খোঁজা এবং পরব্রহ্মকে খোঁজা বা ভগবানকে খোঁজা একই ব্যাপার। আর এই খোঁজাটাই হচ্ছে আমাদের কাজ। নিজেকে বোকা বানাবেন না। ঈশ্বরের চেয়ে আপনার কাজ বেশি গুরুত্বপূর্ণ নয়। আমরা সর্বদা আমাদের কাজগুলোকেই গুরুত্ব দিই। আমার কাজটাই কাজ, আর সব বাকিগুলো কাজ নয়, অকাজ। তো আমাদের জীবনের যে বিভিন্ন ঘটনা অনিবার্যভাবেই প্রমাণ করবে যে পৃথিবী আপনাকে ছাড়াই চলতে পারে। যখন মৃত্যু আসে তখন তৎক্ষণাৎ অন্য সমস্ত কাজ ফেলে আমাদের বন্ধ হয়ে যায়, ফেলে চলে যেতে হয়, বন্ধ হয়ে যায়। এবং দেখা যায় সত্যিকারের গুরুত্বপূর্ণ কাজ হলো ভগবানকে খোঁজা। যদি আমি সেই প্রচেষ্টা না করে থাকি এখনো, তাহলে একদিন আমরা জেগে উঠব। আজ কাল হঠাৎ আমরা বুঝতে পারবো যে আমরা কত সময় নষ্ট করে ফেলেছি। সেই জন্য এই মুহূর্তে আজ থেকেই আমি কে, এটা আমাদের খোঁজা শুরু করে দিতে হবে। আজই আমাদের শুরু করতে হবে আমাদের খোঁজা আমি কে। আর কোনো অজুহাত নয়। আমরা সর্বদা অজুহাত দিতে থাকি, কারণ সবাই তো সংসারী মানুষ। আমরা এই কাজ ওই কাজ, এটা করতে হবে, ওটা করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, আজকে সময় পাচ্ছি না, আজ খুব ব্যস্ত, আজ হবে না, কালকে যাব, তারপরে যাব, পরে ভাববো, পরে করব, তো খুবই ব্যস্ত। তো আমাদের আর হয় না এই জীবনে। আবার একটা জন্মের জন্য অপেক্ষা করতে হয়, এটা ভাবতে হয়, তখন এই শরীর ছেড়ে চলে যেতে হবে। এই জন্মে যদি অজ্ঞানতা কাটানো হয় বা অজ্ঞানতা দূর করার জন্য চেষ্টা করা শুরু করে দেওয়া যায়, তাহলে সত্য জ্ঞান উপলব্ধি হবে। আর সত্য জ্ঞান যখন উপলব্ধি হবে, আমাদের যে চেতনা, আমাদের যে আনন্দ, প্রকৃত সুখ, শান্তি, এবং আমরা রোগমুক্ত সুস্থ জীবন লাভ করব। যতদিন না আমরা এই চিন্তা শুরু করি, ভাবতে শুরু করি যে আমি কে, কেন এখানে আসলাম, কি কর্তব্য, কিছু তো একটা আছে, কেন এইরকম জিনিসগুলো ঘটছে, কেন এই ঘটনাগুলো ঘটছে, আজ থেকে আমাদের খোঁজা শুরু করে দিতে হবে। যতদিন না আমরা এটা খুঁজতে শুরু করব, খোঁজা শুরু করলে তো আমরা এই মুহূর্তে পেয়ে যাব না, আমাদের খুঁজতে হবে। এই জীবনে অনেকগুলো সময় আমাদের খুঁজতে হবে। হয়তো এই জীবনটা নিয়ে পরের জীবনে খুঁজতে শুরু হবে, এই জীবনে শুরু হবে, পরের জীবনে শুরু হবে, চলতে থাকবে। এবং এটাও সম্ভব যে এই জীবনে আমরা খুঁজে পেয়ে যেতে পারি আমি কে। আমরা কি আনন্দ পাই না সংসারে? আমরা কি সুখ পাই না? পাই, কিন্তু সেগুলো খুব কম সময়ের জন্য। আমরা যদি নিরন্তর সুখ, নিরন্তর আনন্দ, নিরন্তর শান্তি লাভ করতে চাই এবং সুস্থ রোগমুক্ত জীবন লাভ করতে চাই, তাহলে আমাদের এই অজ্ঞানতা কাটাতেই হবে। আমাদের নিজেকে খুঁজে বার করতেই হবে আমি কে। স্বাভাবিকভাবেই যে এটা হয়ে গেলে আমরা যাব, এটা করলেই আমার সব হয়ে যাবে, ওখানে গেলেই হয়ে যাবে, এটা খেলে হয়ে যাবে, কিন্তু তা আর হয় না।
এই করতে করতে আমরা জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলি। কিন্তু আমাদের যে ভগবান যতটুকু সময় দিয়েছে এর মধ্যে আমরা সব কিছু উপলব্ধি করতে পারি। সবাই ব্যস্ত, কিন্তু কেউ আনন্দ সুখে শান্তি নয়, কেউ রোগমুক্ত জীবন লাভ করতে পারছে না। এক এক করে আপনি সবাইকে খুঁজতে থাকুন, कोई मिलने वाला नहीं है। सब अपनी कुछ ना कुछ समस्या होता ही है। কেউ সর্বদাই রোগগ্রস্ত হতে হয়, কেউ শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্যার মধ্যে জর্জরিত। ভাবছি এটা করলে হয়ে যাবে, কিন্তু তা হচ্ছে না। আমরা জানি না আমাদের প্রকৃত জীবনশৈলী কি। আমরা আলোচনা করব কোনো এক সময় আমাদের প্রকৃত জীবনশৈলী। আমরা কিভাবে উঠবো, বসবো, কিভাবে চলবো, আমাদের কিভাবে খাদ্যর যে মাহাত্ম্য, আহার যে বিজ্ঞান, তা আমরা জানি না। অজ্ঞানতা দূর হতে থাকতে থাকতে আমরা এই বিজ্ঞান আমরা জ্ঞাত হব। কিন্তু আর একটা ব্যাপার, তাহলে কি কোনো উপায় নাই? কিছু করা যায় না? যারা সংসারে জড়িয়ে আছে, ব্যস্ত আছে, কাজ করছে, তাদের কি সব ছেড়ে নিজেকে খুঁজতে হবে? আমি কে? কিছু ছাড়তে হবে না, ওখানেই থাকুক, সব কাজ করুক। পরব্রহ্মকে উপলব্ধি করার উপায় আছে, তাই জীবনেই সুস্থ জীবন লাভ করা যায়, চরম আনন্দ লাভ করা যায় সর্বাবস্থায়, সর্বস্থানে, সর্বদা। কিন্তু তাকে এখানে একবার আসতেই হবে, এই ছোট্ট শ্রীরামকৃষ্ণ কুটিরে। একটা নন প্রফিট অর্গানাইজেশন, কোনো রাজনৈতিক সরকারি সাহায্য ছাড়াই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে কয়েকজন ভক্ত সাধু মহারাজের সহায়তায়। ছোট্ট একটি কুটুর, কোনো অ্যাকোমোডেশন এখনো নাই, কিন্তু এর যে ব্যাপ্তি বিরাট। মূলত সাধন ভজন তপস্যা স্থল এটা, আর সেবা কার্য। সেবা কার্য মানে আধ্যাত্মিক সেবাই হচ্ছে আধ্যাত্মিক যে জ্ঞান দান, আধ্যাত্মিকতাকে জানা, নিজেকে জানা, এটাই সব থেকে বড় সেবা। খাবার, পোশাক, বস্ত্র, ওষুধ, অনুষ্ঠান, হই হই, এগুলো হচ্ছে সেবার নিম্ন অঙ্গ। এ সেবা সর্বত্রই হয়। এ সেবার প্রয়োজনীয়তা আমি অনুভব করি না। এই সেবা দ্বারা মানুষকে শান্তি দিচ্ছে না, মানুষকে সুখ দিচ্ছে না। কত তো হাজার হাজার এরকম অনুষ্ঠান হতে থাকে, একজনও কেউ পুরোপুরি রোগমুক্ত হতে পেরেছে? ওই সেবার দ্বারা একজনও কেউ শান্তি প্রদান করতে পেরেছে? না শান্তি পেয়েছে, সুখ পেয়েছে? যদি চিরশান্তি, সুখ, আনন্দ ও সুস্থ জীবন লাভ করতে হয় এবং তার উপায় যদি আমরা খুঁজতে থাকি, তাহলে তাকে এই ছোট্ট শ্রীরামকৃষ্ণ কুটিরে একবার আসতে হবে, আসতেই হবে। আজ না হয় কাল, না হয় পরশু, 1 মাস, 2 মাস, 1 বছর পর, 2 বছর পর, এই জীবনে বা পরজীবনে। এই হচ্ছে আমাদের প্রকৃত তত্ত্ব। অত্যন্ত ছোট একটা আশ্রম। আজ এই পর্যন্তই, কিন্তু আমাদের প্রতিনিয়ত চিন্তা করতে হবে যে আমি কে, কিভাবে জানবো নিজেকে। যেদিন জানতে পারবো, সেদিনেই আমরা সুস্থ জীবন লাভ করতে পারবো। ও
অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়